নমস্কার বন্ধুরা। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য। কারণ রেলওয়ে গ্রুপ ডির 3 তারিখ থেকে যে এক্সামটি স্টার্ট হয়েছে, সেখানে এই যে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে যে সেকশন রয়েছে সেখান থেকে 20টি করে কোশ্চেন রয়েছে। এবং সব থেকে যে অবিশ্বাস্য ব্যাপার, সেখানে জিকে কোশ্চেন নেই বললেই চলে। মানে একটা সিঙ্গেল কোশ্চেনে কিন্তু দেখা যাচ্ছে না কয়েকটি শিফটে। আমি শুধুমাত্র 3 নাম্বার 4 নাম্বার শিফটের ওপর একটু ফোকাস করেছি, এবং এখানে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 20টা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনের মধ্যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম শিফটে। সুতরাং তোমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটু ফোকাস করবে যাদের আগামী দিনে এক্সাম রয়েছে, এবং এই 2 দিনে কোন কোন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশি মাত্রায় মানে এক্সামে এসেছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব 3 তারিখ এবং 4 তারিখের এক্সামে। তাহলে তোমরা একটু আইডিয়া পাবে। এবং তোমাদের কত দূর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে তোমাদের বলে রাখি, একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। জুন 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু পরীক্ষায় এসেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2026-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা আমাদের থেকে পিডিএফ নিয়েছিলে, সকলে ওই পিডিএফগুলোই ফলো করে যাও, কারণ ওর বাইরে কোনো কোশ্চেন কিন্তু তোমরা থাকবে না। ঠিক আছে? তোমাদের আমি একটুখানি প্রমাণ সহকারে দেখিয়েও দেবো আমাদের থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছে। এবং এই 2 দিনে শুধুমাত্র আমি ফোকাস করেছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই 2 দিনের যা প্রশ্ন এসেছে তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের পিডিএফ থেকে চলে এসেছে। ঠিক আছে? তো চলো আমরা প্রশ্নগুলো একটু ফোকাস করি কোন কোন কোশ্চেনগুলো তোমাদের এসেছে। প্রথম প্রশ্ন দেখো, এপ্রিল 2025-এ চালু হওয়া যে সচেত অ্যাপ রয়েছে এটি কাদের দ্বারা লঞ্চ করা হয়েছিল? এটি কিন্তু সি এবং এনডিএমএ এদের মাধ্যমে প্রকাশ করা হয়। পরের প্রশ্ন ছিল 2026-এর পদ্মবিভূষণে ভূষিত এন রাজম ইনি কোন বাদ্যযন্ত্র বাজানোর সাথে বিখ্যাত রয়েছেন? অর্থাৎ কার সাথে যুক্ত রয়েছে, কোন ইনস্ট্রুমেন্টের সাথে? বেহালার সাথে, অর্থাৎ ভায়োলিনের সাথে তিনি কিন্তু যুক্ত রয়েছেন, যিনি পদ্মবিভূষণ পুরস্কার কিন্তু পেয়েছেন 2026-এ। সুতরাং পদ্ম পুরস্কারগুলো আমাদের একটু ফোকাস করতে হবে। তার সাথে 2026 সালের বিধানসভা নির্বাচনের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া অভিনেতা বিজয় থালাপতির দলের নাম কি? আমরা জানি যে টিভিকে অর্থাৎ তামিজাগা ভেট্রি কাজাগাম তার হচ্ছে যে যে দল রয়েছে পার্টি, তার নাম। পরবর্তী প্রশ্ন ছিল 2026-এর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন মধ্যে যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি কিন্তু ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে দেখো, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাথলেটিক সিরিজ 2026-এ কোন ভারতীয় অ্যাথলিট 8.15 মিটার লাফিয়ে পুরুষদের লং জাম্পে স্বর্ণপদক জিতে নিয়েছে, যার নাম মুরারি শ্রীশঙ্কর? পরবর্তী যে প্রশ্ন রয়েছে, লরিয়া স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2026 এটি কে হয়েছেন? তো কার্লাস আলকারাস আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবং তোমাদের বলে রাখি, এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ সব আমাদের প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু অলরেডি আমরা দিয়ে রেখেছি। তোমরা 13 টাকা দিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পারচেস করেছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ থেকে, সকলে ওইগুলোও পড়ে যাবে। ওখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন সবই তোমরা এখান থেকে কমন পাবে। আমি একটু পরে সমস্ত স্ক্রিনশটও তোমাদের দেখাচ্ছি, শুধুমাত্র এই 2 দিনের পরীক্ষা থেকে যা এসেছে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, 26 অক্টোবর 2026-এ অনুষ্ঠিত হতে চলা 17তম বার্ষিক ব্যালন ডিওর যে প্যারিসের বাইরে প্রথমবারের মতো কোন শহরে এটি অনুষ্ঠিত হবে? সেটা কিন্তু লন্ডনে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে প্রথমবার। নেক্সট কোশ্চেন রয়েছে, 2026-এর যুবকদের সর্বাঙ্গীন বিকাশের জন্য কোন রাজ্য সরকার গ্রীষ্মকালীন ক্রীড়া শিবির আরোহ 2026 এটি শুরু করেছে? এটি কিন্তু মধ্যপ্রদেশ রাজ্য সরকার শুরু করেছে। পরের কোশ্চেন রয়েছে, 6 থেকে 8 এপ্রিল 2026-এ অনুষ্ঠিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি এর যে কমিটি রয়েছে এমপিসি এর বৈঠক কততম হয়েছিল? এটা কিন্তু ছিল আমাদের 60তম, 60। পরবর্তী রয়েছে, ডিসেম্বর 2025-এ অনুষ্ঠিত আরবিআইয়ের এমপিসি বৈঠকে রেপো রেট কমিয়ে কত নির্ধারণ করা হয়েছিল? এটা 5.25% কিন্তু রাখা হয়েছিল। 2 নভেম্বর 2025-এ শ্রীহরিকোটা থেকে দেখো LVM-3M5 বা যেটা বাহুবলী রকেট বলা হচ্ছে, এটাকে ব্যবহার করে ইসরো মানে আমাদের দেশের সবচেয়ে ভারী যে যোগাযোগ উপগ্রহটি কি নামে এটাকে লঞ্চ করেছিল? অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, আর এটা চলেও এসেছে। সেটা কিন্তু ছিল আমাদের CMS-03 বা GSAT-7R। পরের প্রশ্ন, 2026 সালের মে মাসের মাঝামাঝি সময়ে কোন রাজ্যে বিধ্বংসী বজ্রঝড় বা ভারী বৃষ্টির কারণে 26টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বব্যাংকের সংশোধিত দৈনিক $3.0 নতুন আন্তর্জাতিক দারিদ্র্য রেখার ভিত্তিতে 2022-23 সালের ভারতের চরম দারিদ্র্যের হার কত ছিল? অর্থাৎ এই টাইম পিরিয়ডে কিন্তু ভারতের যে দারিদ্র্যের হার সেটা 5.3% কিন্তু ছিল। পরের প্রশ্নটা দেখো,
সম্প্রতি চর্চায় থাকা প্রজেক্ট সুর, যা ভারতের পরবর্তী প্রজন্মের লঞ্চ ভেহিকলের সাথে সম্পর্কিত, এটি কোন সংস্থার দ্বারা শুরু করা হয়েছে? এটি ইসরোর দ্বারা কিন্তু শুরু করা হয়েছে, ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর মাধ্যমে। সাইবার দাসত্ব এবং গ্লোবাল ডিজিটাল অ্যারেস্ট নেটওয়ার্কের বিরুদ্ধে সিবিআইয়ের আন্তর্জাতিক তদন্তমূলক যে এশিয়ার কোন অঞ্চল থেকে পরিচালিত সিন্ডিকেটের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে? অবশ্যই কিন্তু সাউথ ইস্ট এশিয়ার মধ্যে। অত্যন্ত ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন তোমাদের আগেও আমি বলেছিলাম যে এই কোশ্চেনগুলো আসবে, এবং আমি তোমাদের ফ্রি ক্লাস হিসেবে যেগুলো মাসের যে পিডিএফগুলো দিয়েছিলাম, মাসের যে ক্লাসগুলো তোমাদের দিয়েছিলাম ইউটিউবের মাধ্যমে, সেখান থেকেও অনেক কোশ্চেন কিন্তু তোমরা ডাইরেক্ট কমন পেয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। 2026 সালে মার্চ মাসে অনুষ্ঠিত 98তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক ফিল্ম, যেটা ফিচার ফিল্ম ক্যাটাগরিতে, ভারতের তরফ থেকে কোন ছবিকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে পাঠানো হয়েছিল? যেটা কিন্তু হোম বাউন্ড। নেক্সট, 2026 সালের আমেরিকা এবং ইরানের মধ্যে সামরিক সংঘাতের সময় বিশ্বব্যাপী তেল সরবরাহে আটকে দেওয়ার জন্য ইরান কোন প্রণালী বন্ধ করার ঘোষণা করেছিল? হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী থেকে আগেও অনেক প্রশ্ন করেছিল, কিন্তু আমরা বিভিন্ন এক্সামে দেখেছি, এসএসসির এক্সামে তো ভরে ভরে করা হয়েছিল হরমুজ প্রণালী থেকে। জানুয়ারি 2026-এ আইআইটি দ্বারা 3.1 যে পেটাফ্লপস ক্ষমতার যে পরম শক্তি সুপার কম্পিউটার লঞ্চ করা হয়েছে, সেটা কোনটা? সেটা হচ্ছে আইআইটি মাদ্রাজের মাধ্যমে। পরেরটা, 16তম অর্থ কমিশন তাদের 2026 এবং 31 সালের 26 থেকে 31 সালের যে রিপোর্ট, এটা কোন দুটি বিপর্যয়কে জাতীয় বিপর্যয় তালিকার অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? সেটা কিন্তু তাপপ্রবাহ, যেটা লু রয়েছে, যেটা আমাদের উত্তর পশ্চিম যে জায়গা রয়েছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, এই জায়গাগুলোতে দেখতে পাই, রাজস্থান, এবং বজ্রপাত, এই দুটোই কিন্তু আমাদের কিন্তু জাতীয় বিপর্যয় হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। লরিয়াস স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার 2026 কে ঘোষিত হয়েছেন? এটা আরেনা সাবালেঙ্কা। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, আবারও তোমরা এগুলো দেখতে পাবে, অলরেডি আমরা ক্লাসেও করিয়েছিলাম। পরের প্রশ্ন দেখো, 5ই মার্চ 2026-এ পশ্চিমবঙ্গের কোন রাজ্যপাল হঠাৎ তার পদ থেকে ইস্তফা দিয়েছেন? এটাও জানিয়েছিলাম তোমাদের, সিভি আনন্দ বোস। নেক্সট, সম্প্রতি এপ্রিল এবং জুলাই মাসে 2026-এর উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে কোন জেলা বা কোন শহরে বড় ভূমিকম্প অনুভূত হয়েছিল? সেটা কিন্তু কামজং জেলা। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মবার্ষিকী, এটা কবে পালিত হয়েছে? না 14ই এপ্রিল 2026-এ, সম্প্রতি পালিত হয়েছে। দেখো, এখানে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, বিভিন্ন শিফটের বিভিন্ন প্রশ্ন কিন্তু রয়েছে। শুধু 3 তারিখ এবং 4 তারিখের ওপর আমি একটু ফোকাস করেছি। এখানে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমাদের বলে রাখি এই সম্পূর্ণ পিডিএফটা আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো, আর টেলিগ্রাম থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফটা দেখে নিতে পারবে, যা যা প্রশ্ন তোমাদের এই 2 দিনে করা হয়েছিল। আর তোমাদের বলে রাখি, আমাদের থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে চলে এসেছে, এই 120টার কাছে টোটাল কোয়েশ্চেন রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যেটা থাকছে এই রেলওয়ে গ্রুপটির জন্য, সম্পূর্ণ পিডিএফটা টেলিগ্রামে জানিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সকলে সেখানে যুক্ত থাকো, আমি ওখানে শেয়ার করে দিচ্ছি পিডিএফটা। তার সাথে আমাদের থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে, এবং তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিতে চাও আমাদের থেকে, 13 টাকা প্রতি মাস হিসাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারবে। এই নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা ডিসক্রিপশন বক্সে তোমরা অ্যাপের লিঙ্ক পাবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। সেখানে অ্যাপে গিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট পেইড পিডিএফ সেকশন থেকে 13 টাকার বিনিময়ে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারবে। ইতিমধ্যে কিন্তু জুন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের মধ্যে। সুতরাং আমাদের থেকে কি সত্যি এক্সামে প্রশ্ন এসেছে, নাকি আমি ওপর কথাই বলছি? তো ভালো করে প্রমাণ সহকারে দেখে নাও, ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষায় এখনও পর্যন্ত বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা প্রোভাইড করি, সেটা একদম অল্প টাকার বিনিময়ে, সকলেই জানো সেটা। এবং ক্লাসও দিয়ে থাকি, শুধু এই নয় যে শুধু তোমাদেরকে থেকে 13 টাকার বিনিময়ে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, তাই নয়, তোমরা যারা 13 টাকা দিয়েও নিতে পারো না, তাদের জন্য প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু ফ্রিতে দিয়ে থাকি, এবং প্রতি সাপ্তাহিক ক্লাসও কিন্তু দিয়ে থাকি। তো চলো আমরা দেখে নিই প্রশ্নগুলো। 2026-এর এপ্রিলে বেঙ্গালুরুতে আয়োজিত উদ্বোধনী ভারতীয় অ্যাথলেটিক্স সিরিজ 2026-এ কোন খেলোয়াড়, যেটা দূর জাম্প অর্থাৎ লং জাম্পের কথা বলা হচ্ছে, এটা লং জাম্প প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে নিয়েছে? সেটা হচ্ছে মুরালি শ্রীশঙ্কর। তোমরা দেখতে পাবে এক্সামে, আগের বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখবে, অর্থাৎ আগের দিনের 3 তারিখ 4 তারিখের, একটু ভালো করে দেখে নিও যারা অ্যানালাইসিস করাচ্ছে, তাহলেই তোমরা বুঝে যাবে। দেখো পরের প্রশ্ন দেখো, এটা কিন্তু আমি ঠিক 4 দিন আগে তোমাদেরকে ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে? চতুর্থ ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026, এটা ভারতের কোন শহরে আয়োজিত হয়েছে? এটি কিন্তু নয়াদিল্লিতে হয়েছে, ভারত মণ্ডপমে, ঠিক আছে? মিলিয়ে নিও। পরের প্রশ্ন দেখো, 2026 সালের মে মাসে যেটা রয়েছে, কে রক্ষা লেখার মহানিয়ন্ত্রক অর্থাৎ সিজিডিএ, এটার দায়িত্বভার গ্রহণ করেছেন? সিজিডিএ দায়িত্বভার গ্রহণ করেছেন অনুগ্রহ নারায়ণ দাস, ঠিক আছে? মিলিয়ে নেবে, চলে এসেছে। পরের প্রশ্ন,
2026 সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন জিতে নিয়েছে? সেটা হচ্ছে টিভিকে। আমরা দেখেই নিয়েছি। নেক্সট, কোন শহর 2026 সালে শীতকালীন অলিম্পিক এটা আয়োজন করছে? শীতকালীন অলিম্পিক যেটা 2026 সালে হচ্ছে মিলান এবং কার্টিনা ইটালির শহরে। পরের প্রশ্ন দেখো, ঠিক 6 মাস আগে তোমাদের কিন্তু ক্লাস দিয়েছিলাম, এটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেটা পদ্ম অ্যাওয়ার্ড। আর পদ্ম অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন আসবেই, চাইলে আর একবার তোমরা ক্লাসটি দেখে নিতে পারো। দেখো, পদ্মবিভূষণ 2026 যেটা হচ্ছে MSN রাজাম যেটা রয়েছে, এমএন রাজান, তিনি কিন্তু কোন বাদ্যযন্ত্রের সাথে সংযুক্ত রয়েছেন বা যুক্ত রয়েছেন? সেটা হচ্ছে ভায়োলিন। ঠিক আছে, পরের প্রশ্ন, এপ্রিল 2026-এ আয়কর বিভাগ দ্বারা করদাতাদের সহায়তার জন্য করের নিয়ম মেনে চলা সহজ করার জন্য যেটা AI চালিত একটা ওয়েবসাইট লঞ্চ করেছিল, তার নাম কি? দেখো, কর সারথি আছে, অলরেডি কিন্তু চলে এসেছে কর সাথী। পরের প্রশ্ন, ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় কোন স্প্রিন্টার পুরুষদের 100 মিটার দৌড় 10.09 সেকেন্ডে সম্পূর্ণ করে নতুন জাতীয় রেকর্ড তৈরি করেছেন? সেটা কে? না, গুরিন্দর বীর সিং। গুরিন্দর বীর সিং রয়েছেন, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, আবারও তোমরা দেখতে পাবে। আগের দিনই কিন্তু চলে এসেছে এই ধরনের প্রশ্নগুলো। পরের প্রশ্ন দেখো, সবই কিন্তু চলে এসেছে, এক একটা পৃষ্ঠা থেকেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, প্রতিটা পৃষ্ঠায় তোমরা 2-3টে করে প্রশ্ন পেয়ে যাবে। 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্যের পুলিশ গ্যাংস্টার নেটওয়ার্ক বিরুদ্ধে অপারেশন প্রহার, এই যে এটি সামরিক অভিযানটা শুরু করেছিল, সেটা পাঞ্জাব পুলিশ। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। আবার এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও এসেছে, সেটা হচ্ছে এই পাঞ্জাব রাজ্যের পুলিশ অপারেশন প্রহার চালু করেছে কিসের বিরুদ্ধে? এখানে বিভিন্ন বিপর্যয় মোকাবেলা দিয়ে দিয়েছে, বিভিন্ন দুর্গতদের উদ্ধারের জন্য দিয়েছে, কিন্তু গ্যাংস্টার নেটওয়ার্ক কিন্তু অপশানে ছিল, সেটাও সঠিক উত্তর হবে। ঠিক আছে, এইভাবেও কিন্তু প্রশ্ন করা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, কোথায় DRDO 2026 সালের মে মাসে আকাশ থেকে পৃষ্ঠ অর্থাৎ সারফেস টু এয়ার যেটা রয়েছে, আকাশ থেকে আকাশে আঘাত হানার যে ক্ষমতা সম্পন্ন চালকবিহীন যে আকাশযান, যেটার নাম হচ্ছে ULPGMV3, এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। ঠিক আছে, চলে এসেছে। দেখো, পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ঠিক 3 মাস আগে তোমাদের কিন্তু আমি দিয়েছিলাম গুরুত্বপূর্ণ এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে, সেখানে কিন্তু ছিল লরিয়া স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2026 অ্যারিনা সাবালেঙ্কা, অলরেডি কিন্তু চলে এসেছে। দেখো, সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের অলরেডি পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে। আমরা প্রতি মাসের পিডিএফ তোমাদের 450-র কাছাকাছি প্রশ্ন দিই, কারণ তোমাদের ওখান থেকে প্রশ্ন আসবেই, এটা আমি জানি। কিন্তু অনেকে হয়তো ভাবতে পারে শুধু কি পিডিএফ থেকেই, ক্লাস থেকে আসছে না? হ্যাঁ, ক্লাস থেকেও কিন্তু এসেছে। এই ক্লাসগুলো আমি দিই তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে এক্সামের জন্য, সেইগুলো। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন আসছে, অবশ্যই তোমরা পড়তে থাকো। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? দেখো, কর্ণাটক এসছে আগামী, এটা কিন্তু চলে এসেছে। এবং ছত্তিশগড় রাজ্যে এটি হয়েছিল অনুষ্ঠিত, সেটাও কিন্তু চলে এসেছে। এটা কিন্তু ক্লাসেরই কোশ্চেন। ঠিক আছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এটা আইআইটিতে পরম শক্তি সুপার কম্পিউটিং সুবিধা চালু করেছে, এটা কোন আইআইটিতে? আইআইটি মাদ্রাজে, অলরেডি চলে এসেছে। পরের প্রশ্ন যদি আমরা দেখি, 2026-এর ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরের উধমপুরের ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য কোন অপারেশন চালিয়েছে? অপারেশন কিয়া। পরের প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কোন বছরকে ভারত ফ্রান্স ইনোভেশন বর্ষ হিসেবে ঘোষণা করেছেন? এটি 2026-কে কিন্তু ঘোষণা করেছেন। পরের প্রশ্ন দেখো, 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রক্স, এটি কিন্তু লাভ করেছেন? অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে, সুইডেন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা পেয়েছেন। নেক্সট রয়েছে দেখো, মে 2026 সালের 13টি দেশের বহুজাতিক সামরিক মহড়া যেটা রয়েছে প্রগতি 2026, এটা কোথায় আয়োজিত হয়েছে? এটা কিন্তু মেঘালয়ের উমরই শহরে কিন্তু আয়োজিত হয়েছে, হোস্ট হয়েছে। তোমাদের শুধুমাত্র আমি আবারও বলছি, শুধুমাত্র আমি 2 দিনের প্রশ্নের ওপর ফোকাস করেছি এবং সব প্রশ্ন দাও এখনও খুঁজিনি, শুধুমাত্র কয়েকটা প্রশ্ন আমি খোঁজার চেষ্টা করেছি, তার মধ্যে থেকে এতগুলো প্রশ্ন আমি পেয়ে গেছি। তার মানে ভাবো, আমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের যে 450টা করে কোয়েশ্চেন রয়েছে, সেগুলো যদি খুব ভালো করে নিখুঁতভাবে যদি খুঁজতে থাকি, তাহলে প্রায় প্রতিটা কোশ্চেনই কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে নিও এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু করে যাবে। ঠিক আছে, আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে পিডিএফ আকারে দিয়েছি, সেগুলো অবশ্যই করে যাবে। ওখানকার একটা কোশ্চেনও কেউ মিস করবে না, কারণ প্রতিটি লাইন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এবং তোমরা যদি চাও, তাহলে কিন্তু এই যাদের আগামী দিনগুলোতে এক্সাম রয়েছে রেলওয়ে গ্রুপ ডি, তাদের জন্য স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ কিন্তু একটা চালানো যেতেই পারে, সেটা অবশ্যই একটু তোমরা জানিয়ে দেবে। সেখানে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে সমস্ত প্রশ্ন আসছে যে টপিক থেকে, তার উপর ভিত্তি করে আমরা গুরুত্বপূর্ণ আপকামিং যে এক্সামে আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু কমপ্লিট করিয়ে দেবো। দেখো, পরের যে আমাদের প্রশ্ন রয়েছে, দেখো, কে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন? তো জোসেফ বিজয় থালাপতি। আবার পরের প্রশ্নটাও দেখো চলে এসেছে,
টি-20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে 100টি ছক্কা মারার রেকর্ড করেছেন কে? অবশ্যই কিন্তু বৈভব সূর্যবংশী। ক্লাসও দিয়েছিলাম, টি-20 টোটাল ক্লাসও কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল আছে। ভারতীয় রেলওয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা যেখান থেকে সবথেকে ডাইরেক্ট চলে এসেছিল সেটা হচ্ছে ডিজিটাল প্রশাসনকে শক্তিশালী করার জন্য চিরাগ শ্রেষ্ঠত্বের কেন্দ্রের উদ্বোধন কোথায় করা হয়েছে? এটা হায়দ্রাবাদে করা হয়েছে। পরের প্রশ্ন, মে 2026-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতালির রোমে জাতিসংঘের কোন সংস্থার সর্বোচ্চ সম্মান যেটা অ্যাগ্রিকোলা মেডেল এর দ্বারা ভূষিত করা হয়েছে? সেটা কিন্তু FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার যে অর্গানাইজেশন রয়েছে তার মাধ্যমে কিন্তু এটা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, 2026 সালের মে মাসে ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী জাগুয়ার বিমান থেকে দেশীয় তারা যেটা রয়েছে তারা গাইড ওয়েপন যেটা হচ্ছে আমাদের প্রথম সফল উড্ডয়ন পরীক্ষা, এটা কোথায় সম্পন্ন করা হয়েছে? এটা উড়িষ্যার চাঁদিপুর উপকূলে কিন্তু করা হয়েছে, অলরেডি পরীক্ষায় চলে এসেছে। এটা মে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে তোমরা। দেখো তোমাদের কিন্তু আবারও বলবো, আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে শুধুমাত্র জানুয়ারি থেকে তোমরা জুন পর্যন্ত করে যাও, আর কিচ্ছু দরকার নেই। জুন পর্যন্ত করে যাও, ওই 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মোর দ্যান এনাফ। 20টা কোশ্চেনের মধ্যে 15টা কাছাকাছি তোমরা পেয়েই যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স 10টার উপর পাওয়া মানে বিরাট ব্যাপার, কিন্তু আমি বলছি 15টার কাছাকাছি তোমরা পেয়ে যাবে শুধুমাত্র লাস্ট 6 মাসের করে যাও, কারণ একদম লেটেস্ট জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। দেখো পরের প্রশ্ন, কোথায় ডিআরডিও 2026 সালের মে মাসে যেটা আমরা দেখলাম যে ULPGMV3 এর সফল পরীক্ষা করেছে, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের কুর্নুলে করেছে, অলরেডি চলে এসেছে দেখেছি। পরের প্রশ্ন, 2026-এর মে মাসে দেশব্যাপী যে মোবাইল ভিত্তিক দুর্যোগ যোগাযোগ ব্যবস্থাকে সচেতন এবং সেটা রয়েছে সচেত, এটি কে চালু করেছেন? যোগাযোগ ব্যবস্থা রয়েছে এটি, তো মোবাইল ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা এটি কিন্তু সচেত চালু করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং অমিত শাহ, ইনারা দুজনেই। আবার এই কোশ্চেনটা কিন্তু আগামী শিফটে তোমাদের এরকম ঘুরেও আসতে পারে যে সচেত নামে যে মোবাইল অ্যাপ্লিকেশনটা লঞ্চ করা হয়েছে এটার মূল উদ্দেশ্য কী রয়েছে। তো অবশ্যই মনে রাখবে যে মোবাইল ভিত্তিক দুর্যোগ যোগাযোগ ব্যবস্থাকে চালু রাখার জন্যই কিন্তু এটি চালু করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, একটাই পৃষ্ঠা থেকে প্রায় 3টে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, একটা পৃষ্ঠা থেকে 3টে কোশ্চেন। কোন কোন কোশ্চেন দেখে নিই। মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়তো এসছে, মে 2026-এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইটালির, এটা আমরা দেখেই নিয়েছি FAO, ঠিক সেই পৃষ্ঠাতেই কিন্তু ছিল এটা। মে 2026-এর 13টি দেশের বহুজাতিক সামরিক মহড়া প্রগতি 2026 এটি কোথায় আয়োজিত হয়েছে? উমরায়, মেঘালয়তে। পরের প্রশ্ন, মে 2026-এ কোন মন্ত্রক সিকেল সেল রোগের জন্য ভারতের প্রথম স্বদেশী যেটা রয়েছে কি CRISPR আধারিত যেটা জিন থেরাপি বিরসা 101 এর ওপর একটি কর্মশালার আয়োজন করেছিল? কিন্তু কোশ্চেন তোমাদের এটা আসেনি, কোশ্চেন তোমাদের এসেছিল হচ্ছে এই মে 2026 থেকে একদম তোমাদের এই পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে জিন থেরাপি এই পর্যন্ত কোশ্চেন ছিল এবং বলা হয়েছিল যে এটা কিসের সাথে যুক্ত, ঠিক আছে? তো এটি কিন্তু সঠিক উত্তর ছিল আমাদের বিরসা 101, এটা আমাদের সঠিক উত্তর। প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে করা হয়েছিল, যাই হোক প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে এসেছে। পরের দেখো, কল্যাণমূলক যেটা রয়েছে দেখো PMAJAY এই যে পোর্টাল এটা কে চালু করেছেন? অবশ্যই বীরেন্দ্র কুমার। এবং এটা কেন চালু করা হয়েছিল এটাও এসেছে, সেটা হচ্ছে কল্যাণমূলক প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার জন্যই এটি চালু করা হয়েছে পোর্টালটি। পরের প্রশ্ন, চ্যাম্পিয়নশিপে F64 ক্যাটাগরিতে 74.82 মিটার বল্লম অর্থাৎ জ্যাভলিন থ্রো করে বিশ্ব রেকর্ড করেছেন কে? না সুনীল আন্তিল তিনি কিন্তু এটি করেছেন, অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতের উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন যেটা রয়েছে তার লেখা বই রয়েছে টাইডস অফ টাইম, ঠিক আছে? ভারতস হিস্ট্রি থ্রু মোরালস ইন পার্লামেন্ট এই যে বইটা রয়েছে CP রাধাকৃষ্ণন, এটা কার লেখা ছিল এটা, ঠিক আছে? তো এটি ছিল কিন্তু সুধামূর্তি যেটা কিন্তু উপরাষ্ট্রপতি এর উন্মোচন করেছেন। পরের প্রশ্ন, ক্ষুদ্র অপরাধগুলিকে অপরাধের আওতা থেকে মুক্ত করতে ব্যবসা সহজীকরণ করার জন্য এখানে তার উদ্দেশ্য ছিল এপ্রিল 2026-এর লোকসভায় কোন বিলটি পাস করা হয়েছে? অর্থাৎ এটি করার জন্য যে বিলটি পাস করা হয়েছিল সেই বিলের নাম হচ্ছে জনবিশ্বাস বিল 2026, এটা দেখেও কিন্তু কোশ্চেন হয়েছে। পরের প্রশ্ন, কোন অ্যাথলিট মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2026 এটা আমরা দেখেই নিয়েছি আরিয়ানা সাবালাঙ্কা, এবং এটা যদি মেন্সও জিজ্ঞাসা করে তাহলে কিন্তু হয়ে যাবে কি জ্যানিক সিনার, এটাও মনে রাখবে জ্যানিক সিনার যদি মেন্স জিজ্ঞাসা করা হয়, মহিলা হচ্ছে আরিয়ানা সাবালাঙ্কা। পরের প্রশ্ন কী ছিল দেখো, এখানে ছিল দন্ত চিকিৎসা থেকে এখানে কোশ্চেনটা করা হয়েছিল, এটা হচ্ছে আমাদের মার্চ 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এইভাবে আরও কিন্তু রয়েছে, আমি পরপর তোমাদের আরেকবার দেখিয়ে দিই এই সমস্ত প্রশ্নগুলো।
এর প্রশ্নটা রয়েছে, এটা আমাদের কোন মাসেতে রয়েছে, এটাও মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে। 498 নাম্বার কোশ্চেন নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ। যাদের প্রয়োজন তোমরা যাদের কাছে আমাদের পিডিএফ রয়েছে তোমরা মিলিয়ে নিতে পারো এই সমস্ত প্রশ্নগুলো, ঠিক আছে। নয়াদিল্লিতে করা হয়েছে, এটাও চলে এসেছে। প্রশ্নগুলো তোমরা শুধু দেখে নাও, মানে প্রতিটা প্রশ্ন আমি তোমাদের যা বলেছি প্রতিটা প্রশ্ন কিন্তু আমাদের যে পিডিএফ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি মাসের পিডিএফ, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু কমন চলে এসেছে। তোমাদের বারবার বলেছিলাম আমরা কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো তোমাদের দিচ্ছি সেটাকে রেলওয়ে এবং এসএসসিকে ফোকাস করেই কিন্তু আমরা তৈরি করেছি। সুতরাং এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডিতে 20টার মধ্যে 14-15টা করে কোশ্চেন কিন্তু আমরা পার শিফটে দেখতে পেয়েছি। এবং তোমাদের এটাও বলেছিলাম যে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছে। দেখো জুন 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন পরীক্ষায় চলে এসেছে, সেটা হচ্ছে কি সুরহাতাল। এটা কিন্তু অবশ্যই উত্তরপ্রদেশের 100তম রামসার সাইট, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সবগুলো কিন্তু আমাদের চলে আসা কোশ্চেন অলরেডি। তোমাদের কত দেখাবো, আমি শুধুমাত্র 2 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটু ফোকাস করেছিলাম। দেখো মিশন নিশা স্যাটেলাইট এটা কবে উৎক্ষেপণ করা হয়েছিল, 30 জুলাই 2025। এই সম্পর্কিত আমি তথ্যও দিয়েছি, কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছিল এটা যে GSLV F-16 এই রকেটের মাধ্যমে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। তো প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, শুধু কি প্রশ্ন বা পিডিএফ তাই কিন্তু নয়, আমরা যে ক্লাসগুলো দিয়ে থাকি সেই ক্লাসগুলো ইম্পর্টেন্ট রয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এর আগেও কিন্তু তোমাদের ক্লাসে বলেছিলাম যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত সেটাও বলেছিলাম। এবং নরওয়ে কিন্তু টানা 10 বার অর্থাৎ দশম স্থানেও কিন্তু অর্থাৎ 10 বার টোটাল 10 বার কিন্তু নরওয়ে এই স্থানটা কিন্তু দখল করে রেখেছে। এটাও তোমাদের কিন্তু বারবার বলেছিলাম এই প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। তো এতগুলো কোশ্চেনের তোমাদের কিন্তু একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম যে এতগুলো প্রশ্ন শুধু দুদিনের আমি প্রশ্ন সম্পর্কে দেখালাম। সুতরাং আরও যে সমস্ত আমাদের এক্সামগুলো হতে যাচ্ছে আগামী দিনগুলোতে, সেখান থেকে যদি একটু ভালো করে ফোকাস করা হয় প্রচুর মাত্রায় প্রশ্ন কিন্তু আমাদের পিডিএফ থেকে তোমরা পেয়ে যাবে। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম, এর থেকে আর কী আমি বলতে পারি, তাই না। তো টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই তোমরা পেজের মধ্যে চলে যাও, পেজের মধ্যেও টেলিগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি সায়েন্সের কথা বলি, এই দুদিনের সায়েন্সের কোশ্চেনের উপরও আমি ফোকাস করে দেখলাম যে সায়েন্সের কোশ্চেন থেকে তোমাদের যা কোশ্চেন করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার 2025-এরটাই করে যাও 101টা শিফটের। এটাও যদি করে যাও মোটামুটি ধরে রাখো 50 থেকে 60% প্রশ্নের একদম ডাইরেক্ট তোমরা কিন্তু এখান থেকে কপি পেস্ট পেয়ে যাবে, ঠিক আছে, একদম কমন পাবে। শুধুমাত্র যদি তোমাদের হাতে টাইম থাকে পরপর এই পিডিএফগুলোকে একবার 2-3বার মোটামুটি ওপর পড়ে চলে যাও, যাতে প্রশ্ন আসতেই মাথায় বুঝতে পারে যে হ্যাঁ এই কোশ্চেনটা এই উত্তর হতে পারে, ঠিক আছে। একবার হলেও কিন্তু তোমরা কিন্তু দেখে যাবে। আর সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমাদের আবারও বলি অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটা ডাউনলোড করবে, প্লে স্টোরে সার্চ করবে, ঠিক আছে। সেখানেই কিন্তু তোমরা পেইড পিডিএফ সেকশানে সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের হোক বা প্রিভিয়াস ইয়ারের, সেটা গ্রুপ ডির সায়েন্সও, তোমরা সব কিছু ওখানে দেখতে পাবে। কোনো রকম কোনো যদি সমস্যা হয় তাহলে এই নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। তো অবশ্যই সকলকে বলবো এই সম্পর্কিত তোমাদের যদি সামনে টাইম থাকে হাতে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু সায়েন্স এবং প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নপত্রে যে সায়েন্সের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এখানে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এর আগে যাওয়ারই দরকার নেই, ঠিক আছে। এইটুকু করে যাও তাহলেই কিন্তু তোমরা মোটামুটি ভালো পারফর্ম করতে পারবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে তোমাদের বলে রাখি, সামনে যদি এনটিপিসির পরীক্ষাও যদি তোমাদের টার্গেট হয়ে থাকে, এনটিপিসির ইতিমধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারে, আমি জানি প্রিভিয়াস ইয়ার তোমাদের আসবে, তার জন্যই আমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন 2020-21 থেকে শুরু করে এনটিপিসি 2026-এর গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট যত প্রশ্ন হয়েছে সবগুলোকে বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ, মানে ইতিহাস থেকে যা প্রশ্ন হয়েছে, ভূগোল থেকে যা প্রশ্ন হয়েছে, সবগুলো আলাদা আলাদা করে সাজিয়ে দিয়েছি। তো এত সুন্দর করে কোথায় পাবে তোমরা, এখানে কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আমি সাজিয়ে রেখেছি অলরেডি, এই অ্যাপের মধ্যে সব দেওয়া রয়েছে। তোমরা অ্যাপটা ইনস্টল করবে এবং সেখানে রেজিস্টার করে লগ ইন করবে। তারপর তোমরা যদি কোনো সমস্যা হয় ওই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে, আমি সম্পূর্ণ গাইড করে দেবো। তো ধন্যবাদ, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এবং পরবর্তী সমস্ত আপডেট এই সম্পর্কিত তোমরা টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবে, টেলিগ্রামে সকলে যুক্ত থাকবে। আর তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের রেলওয়ে গ্রুপটির জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ কোনো ক্লাস প্রয়োজন আছে কিনা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আগামীকাল থেকে ধরতে পারো ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।